একজন ভিক্ষুকের ছেলে হয়ে তুই আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? হ্যাঁ, তুই তো একটা প্রতারক। বের হ আমার বাসার থেকে, বের হ, বের হ আমার বাসার থেকে। হাই। তোমার এতক্ষণ আসার সময় হলো? কি করব বলো, অনেক ব্যস্ত থাকতে হয়। আর তোমাকে তো বলাই হয়নি, বাবার কিছু ব্যবসা আছে শহরে, সেগুলো সব কিছু আমার দেখাশোনা করতে হয়। শহর থেকে মাত্র এলাম, সোজা তোমার কাছে। হয়েছে, থাক, আর বোঝাতে হবে না। আরে রাগ করো কেন? তো রাগ করবো না, তোমার কাছে আমার কোনো মূল্য আছে? কি যে বলো তুমি, আমি তোমাকে সব সময় গুরুত্ব দেই, আর তুমি বলছো আমার কাছে তোমার কোনো মূল্য নেই। থাক, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমাকে আর বোঝাতে হবে না। ওকে বাবু। আচ্ছা, তুমি মোটরসাইকেল কিনো না কেন? মোটরসাইকেল? মোটরসাইকেল দিয়ে কি হবে? আমার না মোটরসাইকেলে ঘুরতে না অনেক ভালো লাগে। ইওর চয়েস ইজ সো ব্যাড। কোথায় আমি গাড়ি কিনবো ভাবছি, আর তুমি মোটরসাইকেল নিয়ে পড়ে আছো। গাড়ি কিনবে? ওয়াও, কবে কিনবে? ভেরি সুন। এই শোনো, আমাকে এখন যেতে হবে। এখনই চলে যাবে? অনেক কাজ পড়ে আছে বুঝলে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যেও। ওকে, টেক কেয়ার বাবু, বাই। কি রে ফুলবাবু, কই যাইতেছ? হোয়াট ইজ দ্য ফুল বাবু? এই তোরে না আমি কইছি আমার লগে কথায় কথা ইংলিশ কবি না, যা কবি বাংলায় কো। কি রে, তুই আমার ফুলবাবু বললি কেন? ফুলবাবু কি? মায়ে সারাদিন পথে পথে ঘুরে বেড়ায়, আর পোলায় কোট প্যান্ট পরে ঘুরে, আর ফটর ফটর ইংলিশ কয়, তাহাকেই বলে ফুলবাবু। বুঝতে পারলি? শোন, তোর জ্ঞানের অভাব আছে, তোকে একটু জ্ঞান দিয়ে যাই, বলতে পারি সাজেশন। এখনো সময় আছে, ভালো হয়ে যা। শোন, আমি যথেষ্ট ভালো আছি, নিজের সাজেশনটা নিজের কাছে রেখে দে, পারি গিয়া মায়ের সেবা কর। তোর মা তোর জন্য যা করছে, কলিজা কাইটা দিলেও মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না। এই জন্যই মূর্খের সাথে কথা বলি না। এই মায়ের ঋণ পৃথিবীর কেউই শোধ করতে পারবে না। অযথাই কষ্ট করে লাভ কি বল? ভাই, আমার ভুল হয়েছে, তোর যা ইচ্ছা তুই কর। থ্যাংক ইউ, এতক্ষণে তাহলে নিজের ভুলটা বুঝতে পারলি। নিজের ভুলটা বুঝতে পারার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। আর শোন, মাঝে মাঝে আমার কাছে আসিস, কিছু জ্ঞান নিয়ে যাস। ঠিক আছে, আসবো না। গড়ে নাই ভাত, আবার ফকিরের পোলার কি ভাব। Hey mom, I'm so hungry. Please give me something for it. এইগুলো তুই কি কইতাছিস বাজান? আমি তো কিচ্ছু বুঝতাছি না। মা, আমি বলেছি আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার দাও। ও, এটা তো আমার কবি। আচ্ছা তুই খারা, আমি ভাত নিয়ে আইতাছি। আচ্ছা। মা, হোয়াট ইজ দিস? এটা কি খাবার? বাবা, আমার শরীরটা আজকে ভালো না বাবা,
তুই আজকের মতন খায় নে বাবা, আমি বাজারে যেতে পারিনি। তুই এই দে ভাত খা বাবা, আমি কালকে বাজারের থেকে মাছ নিয়ে আসবি বাবা। আজকে একটু কষ্ট করে খা, শোনা লক্ষ্মী আমার। মা কষ্ট করে খাবো বুঝলাম, কষ্ট করে খাবো, তরকারি কোথায়? মা এসব খাবার আমার গলা দিয়ে নামবে না। হ্যাঁ, তুমি তোমার খাবার তুমি খাও, আর বাজারে গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসে রান্না করে তারপর আমাকে খাও। স্যার, রোজ রোজ এগুলা খেতে ভালো লাগে না। বাজান রাগ করিস না বাজান, বাজান রাগ করিস না। আমি গেলাম, তুমি খাও। হ্যাঁ? তাই নাকি? তা বলো তো কি সুখবর? বাবা তোমাকে দেখা করতে বলছে। কি হলো, চুপ কেন? না, দেখছি মনে হচ্ছে একটা চাঁদ এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। থাক, আর পাম দেওয়া লাগবে না। কবে যাবা সেটা বলো। কোথায় যাব? আর বললাম না, বাবা তোমাকে দেখা করতে বলছে। আমার তো অনেক চিন্তা হচ্ছে, তোমার বাবা কি যে বলবে। আরে আমার বাবা খুব ভালো মানুষ, সে তোমাকে কিচ্ছু বলবে না। তিনি তো সব মেনে নিয়েছে। তাই নাকি? তাহলে তো ভালোই। তাহলে চলো আজই দেখা করে নেই। তুমি কি সত্যি আজই যাবে? যাব বললাম তো, চলো। ঠিক আছে, চলো। চলো। ও হাবিব, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, তুমি তাহলে হাবিব? জি আঙ্কেল, আমি হাবিব। সাদিয়ার মুখে তো অনেক কথা তোমার শুনেছি, তা এখন কি করছো বাবা? তেমন কিছু না আঙ্কেল, সবেমাত্র পড়াশোনা শেষ করেছি, বাবার বিজনেস দেখাশোনা করছি। ইচ্ছা আছে নিজেই কিছু বিজনেস করব। ও আচ্ছা, তা বাবা তোমার বাড়ি কোথায়? এই তো আঙ্কেল, পশ্চিম পাড়া। আচ্ছা, তোমার বাবার নাম কি? পশ্চিম পাড়া তো আমি অনেকজনকে চিনি। আঙ্কেল, আপনি আমার বাবাকে চিনবেন না। আমরা ফ্যামিলি সহ ঢাকাতেই ছিলাম, রিসেন্টলি গ্রামে এসেছি, ওনাকে অনেকেই চিনে না। ও আচ্ছা, আর তোমার বাবা মাকে একদিন আসতে বলো। আসলে আঙ্কেল, বাবা তো বেঁচে নেই। ও সরি, আচ্ছা তোমার মা আছেন তো? হ্যাঁ, মা আছে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, ওয়ালাইকুম সালাম। আমার কিছু টাকার দরকার ছিল। কোত্থেকে যে আঙ্কেল এসব ভিক্ষা? কত টাকা লাগবে? না স্যার, আমার কোনো টাকা লাগবে না। আজব রকমের দুনিয়াতে মানুষ দেখি। আঙ্কেল, আজকাল মানুষগুলো কেমন হয়ে গেছে, যতই দিন না কেন ততই হাত পাতে, মনই ভরে না। এই মহিলাকে কি তুমি চেনো? তোমাদের গ্রামে বাড়ি, আমার কাছে মাঝে মধ্যে টাকা নিতে আসে। আঙ্কেল, আমি চিনি না। আজ তাহলে আসি। কি কিছু খেয়ে যাও। প্লিজ, আজ আর জোর করো না। আঙ্কেল, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা। বাবা কেমন দেখছো? খুবই ভালো, তোর সাথে মানাবে। আচ্ছা চল খাওয়া দাওয়া করি, তারপর কথা বলবো। চল। কি হয়েছে খালাম্মা? শোনো বাজান, আমার শরীরটা একটু খারাপ করছে। আর কতদিন এইভাবে মানুষের বাড়ি বাড়ি চায়া চায়া খাইবে? জানি না, শরীরটা আর চলে না রে বাবা। ছেলে যদি মায়ের কষ্ট না বুঝে, আমাকে আর কি করার আছে কোন? তুই দেখিস বাবা, আমার ছেলেটা একদিন ভালো হয়ে যাইব, আমার কষ্ট বুঝবো। দোয়া করি আপনার মুখের কথা যেন সত্য হয়। বাবা একটু ধরে ওঠো না বাবা। ও ও যান, আস্তে আস্তে বাড়ি চলে যান।
আহারে, এত বড় পোলা থাকতেও মাটার কি কষ্ট। আল্লাহ যে পোলাটারে কবে বুঝ দিব। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ক্ষুধা লাগছে? দাঁড়া, খাবার আনি। দাঁড়াও, আমার ক্ষুধা লাগেনি, আমি খাবো না। যেটা বলতে চাচ্ছি সেটা শোনো। তুমি মানুষের বাড়ি যে এবার চেয়ে চেয়ে আনবে না, আমার এটা ভালো লাগে না। আজকে তুমি আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছিলে। আমার আর কয়টা দিন সময় দে বাবা, আমি আর কারোর কাছে চাই না। না, তোমাকে আমি আর সময় দিতে পারবো না। তুমি মানুষের বাড়ি গিয়ে চাও বাদ দাও। এমন করে কইতাছস যে আমি ইচ্ছা করে মানুষের বেড়ে হাত পাতি? মা, আমার তো মনে হয় তোমার নেশা হয়ে গেছে মানুষের বাড়ি গিয়ে হাত পাতা। তোর লজ্জা করে না? তোর মতন এরকম একটা পোলা থাকতে আমি মানুষের বেড়তে চাই? তুই একটা কাম কাজ করতে পারোস না, তাইলে তো আমি মানুষের কাছে চাই না বাজান। দূর, আর ভালো লাগে না। কিছু বললে ইমোশনাল ডায়লগ দিয়ে মেজাজটাই খারাপ করে দাও। তুমি থাকো। কি ব্যাপার, চুপ করে আছো যে? কিছু না, এমনিতেই মনটা খুব একটা ভালো না তো, তাই চুপচাপ বসে আছি। আচ্ছা, একটা কাজ করো না, আমাকে একটু গান শোনাবা? গান শুনবা? তাও আমার কাছ থেকে? আমি গান গাইলে তোমার মন ভালো হবে না, বরং আরো খারাপ হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি গাও। আমি যদি গান গাইতে পারতাম তোমার কাছ থেকে শুনতে চাইতাম। আচ্ছা শোনো, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম। বাবা তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বলছে। কেন? কেন মানে কি, তোমার আমার বিয়ের কথা ফাইনাল করবে তাই। এত তাড়াহুড়োর কি আছে, সময় করে একদিন নিয়ে আসবো। আচ্ছা তোমার মতলবটা কি আমাকে খুলে বলবা প্লিজ? মতলব? কিসের মতলব? আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাহলে কালকের মধ্যে তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? কালকেই আসতে হবে? কালকেই। যদি তুমি না আসো ভাববো তুমি আমাকে ভালোই বাসো না। কি সব আজে বাজে কথা বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, কালকেই মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। খুশি? দেরি করবে না কিন্তু, দুপুরের মধ্যে কিন্তু চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলে আসবো। আমি এখন যাই। ওকে, যাও। আমার কপালটাই খারাপ। কাল সাদিয়ার বাড়িতে কিভাবে যাব বুঝতে পারছি না। সাদিয়াকে বলে আসলাম মাকে নিয়ে যাব। মিথ্যা দিয়ে কোনো সম্পর্ক আসলে টিকানো যায় না। অনেক বড় ভুল করে ফেলেছি। দূর, আর ভালো লাগছে না। কি রে বাজান, তুই এমন করতেছিস? কি হয়েছে? কি হবে আমার? তুমি কি শুনতে চাচ্ছ আমাকে বলো। ক না বাজান, আমারে ক। মা, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, মাথা একটু ঠান্ডা কর বাবা, একটু মাথা ঠান্ডা কর। আমি কি মাথা ঠান্ডা করবো বলো? আমার এমনিতেই গরিব করে জন্ম। আমি সবসময় চলাচল করে একটু বড় লোক বেশি। আমি এখন কি করুন বাবা, ক। তুই এমন করে দে বাবা। আমি যেমন কি করবো কিছুই বুঝতে পারতেছি না। তুমি আমার সমস্যা সমাধান করতে পারবে না। সরো, তুমি সরো, সরো, তুমি সরো। আল্লাহ, আমি আর কি করবো? আমারে কয়ে দাও আল্লাহ।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, আসতে একটু দেরি করে ফেললাম। আসলে হয়েছে কি, আসার সময় মাকে নিয়ে আসছিলাম, হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়েছে, তাই মাকে রেখেই আসতে হলো। হয়েছে তোমার মিথ্যা বলা, নাকি আরো মিথ্যা বলবে? তা বলো দেখি। মানে ঠিক বুঝতে পারলাম না আঙ্কেল। লজ্জা করে না? হ্যাঁ, একজন ভিক্ষুকের ছেলে হয়ে তুই আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? হ্যাঁ, তুই তো একটা প্রতারক। বের হ আমার বাসার থেকে, বের হ, বের হ আমার বাসার থেকে। দাঁড়াও, তুমি কি ভেবেছিলে তোমার সত্যিকারের পরিচয় জানলে আমি তোমাকে ভালোবাসতাম না? শোনো, একটা কথা মাথায় রেখো, যে ভালোবাসা মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্কে বেশি দিন টিকে না। তুই, তার মানে তুই? তোরে কিছু বলবো না। সোজা আঙ্গুলে ঘি উঠে না, তাই আঙ্গুলটা একটু বেঁকাইছিলাম। তুই আইসস বাবা, আমি তোর অপেক্ষায় আছিলাম। তোর কটা কথা কনের ছিল। তুই যখন খুব ছোট তোর বাবা মারা যায়, আর রেখে গেল তরে। তুই আমার খুব আদরের পোলা। আমি একলা মানুষ, তোর কেমনি মানুষ করি? তোর বাবার কিছু জমি আছিল, বেচ্চা তোরে লেখাপড়া শিখাইলাম, বড় করলাম। ভাবছিলাম বড় হয়ে তুই আমার দুঃখ শেষ করবি। জমি বেচার সামান্য কয়টা টাকা দিয়া আর কয়দিন চলে। তোর ছোটখাটো শখ আল্লাহ মিটাইতে গিয়ে আমি বাড়ি বাড়ি গেছি। এখন আমার লেগে তোর মান সম্মান থাকে না। আমি তোর এই গরিব মা, তোর মান সম্মান খাইতে চাই না। আমি চলে যাব। ফোন বাজার, আমি তোর লেগে কিছু টাকা পয়সা জমাইছিলাম, এটা রাখ। আমি আর কোনোদিন আসুন না, আমি চলে যাই। মা, মা তুমি কোথাও যাবে না। মা, মা তুমি কোথাও যাবে না। মা তুমি আমারে মাফ করে দাও। মা, আমার ভুল হয়ে গেছে। মা, মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সারাটা জীবন তোমাকে বুঝতে পারিনি। মা তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার চাই না কোনো টাকা পয়সা, আমি শুধু তোমাকে চাই। মা, মা তোমার আর বাড়ি বাড়ি গিয়ে হাত পাততে হবে না। আজ থেকে আমি কাজ করব, দরকার হয় ভ্যান চালাবো, রিক্সা চালাবো, তবুও তোমার কিছু করতে হবে না। মা, করতে হবে না। বাবা, তুই যে ভুল বুঝতে পারছিস, এইটা আমার জন্য যথেষ্ট। চল বাবা, চল ঘরে চল। চলো মা। চল।